নমস্কার বন্ধুরা, আজকে 16ই জুন 2022। গতকাল আমরা নুব্রা ভ্যালির একটি হোমস্টেতে ছিলাম, একটি হোটেলে ছিলাম। সেই জায়গাটার নাম ছিল হুন্ডার, আপনারা আগের পর্বে দেখেছেন সেটা। তো আজকে আমরা হুন্ডার থেকে যাচ্ছি তুর্তুক গ্রাম দেখতে। এই হুন্ডার থেকে তুর্তুকে যাওয়ার পথের যে দৃশ্য সেটি আমি আপনাদের দেখাবো এই পর্বে। আর এই পর্বে তুর্তুক গ্রামের যে আমরা যে ট্যুর করেছিলাম সেই তুর্তুক গ্রামের দৃশ্য এবং সেখানে যে দ্রষ্টব্য জিনিসগুলো আছে সেগুলো দেখাবো। আর সেখানে দেখাবো তুর্তুক গ্রামে এখন যে রাজা রয়েছেন, ওয়াকবো ডিনাস্টির যে রাজা, তার সাথেও আমরা সাক্ষাৎ করেছিলাম। সেটাও আপনারা দেখতে পারবেন, শেষ অবধি থাকুন, আমি সেটা দেখাবো। আচ্ছা, হুন্ডার থেকে তুর্তুকের দূরত্ব প্রায় 86 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এই তুর্তুক সম্বন্ধে আমি আপনাদের আগে কিছু বলে নিই। আমি এগুলো তুর্তুক সম্বন্ধে যেগুলো বলছি সেগুলো ওখানে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার, তাহলে পরে ওই গ্রামটি সম্বন্ধে কিছু জানা থাকলে আপনাদের গ্রামটি ঘুরে দেখতে ভালো লাগবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা খুবই দুর্গম রাস্তা। দেখতে পাচ্ছেন পাথর কেটে রাস্তা তৈরি করা হয়েছে এভাবে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছেন এরকম ঝুড়ো পাথরে ভর্তি রাস্তাতে। আর এই রাস্তাতে আমরা এখন পাচ্ছি এই রাস্তার পাশে শিওক রিভার। এই শিওক রিভার রাস্তার পাশেই থাকছে। এই যে দেখা যাচ্ছে শিওক রিভার দেখা যাচ্ছে, ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা এই যাত্রাপথটা দেখতে থাকুন, যাত্রাপথের দৃশ্য। আর তার সাথে আমি তুর্তুকের কিছুটা ইতিহাস বলে দিই। আসলে তুর্তুক হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 9250 ফুট ওপরে। আর এই তুর্তুক যে গ্রামটি, এটি আসলে ছিল পাকিস্তানের অধীনে 1971 সালের আগে অবধি। তুর্তুক গ্রামটি আগে ছিল গিলগিট বালতিস্তান, যেটি পাকিস্তানের অধীনে, তার অন্তর্ভুক্ত। আসলে ভারতের নিয়ন্ত্রণে এখন 5টি বাল্টি জনবহুল গ্রামের অস্তিত্ব আছে। এর মধ্যে তুর্তুক হলো সবচেয়ে বৃহত্তম গ্রাম, আর বাকি 4টি হলো বোগদাং, তেখি, চালুনখা এবং দোতাং। আর এই বোগদাংটি 1948 সাল থেকে ভারতের অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু বাকি গ্রামগুলো ইনক্লুডিং তুর্তুক 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর ভারতীয়রা সেগুলো অধিকার করে নেয়। এই তুর্তুক গ্রামটি ভারতের একটি সীমান্তবর্তী গ্রাম। এই তুর্তুক গ্রাম থেকে আপনারা পাকিস্তানের কিছুটা অংশের ভিউ পাবেন। আর তুর্তুক যাওয়ার পথে থাং বলে একটি জায়গা আছে, সেখানে আমরা আগে যাব। সেই থাং থেকে পাকিস্তানের একটি গ্রাম আছে, আমি আপনাদের বলবো সেই গ্রামটার নাম। সেই গ্রামটা খুব সুন্দরভাবে দেখা যায়, বাইনোকুলার দিয়ে খুব ভালো দেখা যায়, সেখানকার ঘরবাড়িগুলোও দেখা যায়। সেই জায়গাটা আমরা আগে যাব তুর্তুকে যাওয়ার আগে। এই থাং ভিলেজে যাওয়ার আগে একটি চেকপোস্ট আছে, সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা আপনাদের পরিচয়পত্রগুলো কালেক্ট করে রেখে দেবে তাদের কাছে। আপনারা যখন আবার থাং থেকে ব্যাক করবেন, ওই পরিচয়পত্রগুলো, আধার কার্ড হোক বা অন্য কোনো পরিচয়পত্র হোক, সেটা আপনাদের আবার ফেরত দিয়ে দেবে। তো আমরা এখন তুর্তুকের পথে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মিলিটারি অ্যাম্বুলেন্স, আর দৃশ্যটা দেখুন অপূর্ব, মানে উঁচু উঁচু পাহাড়। আর এই জায়গাটাতে আমরা থাংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে রাস্তার দুধারে সবুজ গাছ, বেশ লম্বা লম্বা গাছগুলো দেখা যাচ্ছে।
আমরা পৌঁছে গেছি। ওই বাংকার দেখা গেল একখানাই, দেখুন। হ্যাঁ, থাংয়ের যে চেকপোস্ট, এখানে আমরা পৌঁছে গেছি। এই যে এটা চেকপোস্ট, এখানে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেবে আমাদের সবাইকার পরিচয়পত্রগুলো জমা রাখতে হয়েছিল। তো ফেরার পথে ওরা একটা নাম্বার দিয়ে দেয়, সেই নাম্বারটা বললে পরে ওরা আবার সেই পরিচয়পত্রগুলো ফেরত দিয়ে দেয়। তো আমরা এই থাং থেকে আবার এগিয়ে চলেছি তুর্তুকের দিকে। রাস্তা খুবই সরু। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, গাড়িগুলো ওদিক থেকে গাড়ি আসছে একটা, তার জন্য এদিকের গাড়িগুলোকে আমরা আমাদের দিকের গাড়িগুলোকে দাঁড়িয়ে যেতে হলো। ধীরে ধীরে আবার সাইড দিয়ে এভাবে বেরোতে হচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা গায়ে একদম ঝুড়ো পাথরগুলো প্রায়শই নিচে গড়িয়ে পড়ে, ওই জন্য রাস্তায় গাড়ি চলাচলের অনেক সময় বিঘ্ন ঘটে। তবে রাস্তাগুলো কিন্তু খুবই ভালো, একদম মসৃণ রাস্তা এই জায়গাটাতে। জানি না আগে আবার কীরকম রাস্তা পাওয়া যাবে। তো আমরা চলেছি, আমরা এখন তুর্তুকের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে দূরে যে সবুজ গাছপালাযুক্ত জায়গাটা দেখা যাচ্ছে, ওটাই তুর্তুক গ্রাম। আর আরেকটা জিনিস বলে রাখি, এই তুর্তুকে আমরা শায়ক নদীর ওপরে একটা ব্রিজ পাব। সেই ব্রিজটার দুদিকে দুটো গ্রাম আছে। আমরা প্রথমে ব্রিজের নিচে গাড়ি রাখার জায়গা আছে, সেখানে গাড়ি রেখে ব্রিজে উঠে আগে ডান দিকে যে গ্রামটা পড়ে সেই গ্রামটায় যাব। সেখানে আমরা ঘুরবো, সেখানে আমরা দেখব গ্রামটা কীরকম, গ্রামের ঘরবাড়িগুলো দেখব। তো এই যে আমরা এই যে জায়গাটায় পৌঁছেছি, এই জায়গাটার রাস্তাটা কিন্তু একদমই ভালো নয়, অনেক গর্ত রয়েছে এবং রাস্তাটা বাঁধানোও নেই। এখানে বোধহয় ওই ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য রাস্তাটা ভাঙা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, জায়গাটা, এই রাস্তাটাকে আবার ঠিক করা হচ্ছে। জায়গাটা খুব একটু দুর্গম জায়গা। তো আমরা এই বাঁকটা এখন নেব, হয়তো বাঁকটা নিলেই আমরা পৌঁছে যাব। না আবার হ্যাঁ, ওদিক থেকে আরেকটা গাড়ি আসছে, তো আবার আটকে যেতে হবে। রাস্তাটা দেখতেই পাচ্ছেন খুবই দুর্গম। আমরা এখন যে তুর্তুকে গিয়ে যে গ্রামটায় ঢুকবো, সেই গ্রামটায় যে জিনিসগুলো দেখবার আছে তার মধ্যে একটা আছে ন্যাচারাল কোল্ড স্টোরেজ। মানে এটা কি জিনিস না দেখলে বোঝা যাবে না, ওটা গিয়ে আমরা দেখব। আর নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা মানে প্রাকৃতিক উপায়ে কোনো কোল্ড স্টোরেজ হয়তো হয়ে আছে, সেরকম কিছু ব্যাপার হবে। আর এই যে এই রাস্তাটা দেখছেন, একদমই ভাঙাচোরা রাস্তা, মানে মাটির রাস্তা, এখানে কিছুই করা নেই। আর ওই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, ওটাই বোধহয় গাড়ি রাখবার জায়গা। হ্যাঁ, এটাই কার পার্কিং। এখানে গাড়ি রেখে আমরা থাং ভিলেজটা দেখব। তো চলুন আমরা গাড়ি থেকে নামছি, নেবে তারপর দেখাচ্ছি আবার জায়গাটা। এই যে আমরা থাং ভিলেজে, এই যে আমরা বলছিলাম না পাক ভিলেজ দেখা যায়, সেটার নাম হচ্ছে ফার্নু। এই যে লেখা রয়েছে পাক ভিলেজ ফার্নু, এই যে সবুজ গাছপালা রয়েছে মাঝখানটায়, ওটাই হচ্ছে পাকিস্তানের একটা গ্রাম। গ্রামটার নাম হচ্ছে ফার্নু। আমরা কিন্তু বাইনোকুলার দিয়ে ওখানকার ঘরবাড়িগুলো দেখতে পেয়েছি। আর পেছনে যে পাহাড়টা ছিল, ওই পাহাড়টার উপরে কিন্তু পাকিস্তানের অনেক বাংকার রয়েছে, আমরা কিন্তু বাইনোকুলার দিয়ে দেখতে পেয়েছি। আর এই যে ব্রিজটা দেখালাম, ওই ব্রিজটা পেরিয়ে যে আমাদের যেতে হবে, এই যে মাঝখানে ব্রিজটা দেখতে পাচ্ছেন। চলুন গ্রামে গিয়ে দেখাচ্ছি গ্রামের ভিউগুলো। এই যে ব্রিজটাকে আবার দেখাচ্ছি আমি। এই হচ্ছে তুর্তুক গ্রাম।
এই যে তুর্তুকে যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, আসলে তুর্তুকে প্রচুর হুইট, বার্লি আর অ্যাপ্রিকট উৎপাদন হয়। আমরা সেটা দেখব। এই যে আমরা এই যে তুর্তুকের এই জায়গাটায় রয়েছি, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকেও পাকিস্তানের একটা গ্রাম দেখা যায়। আর এই যে মাঝখানে নদীটা দেখা যাচ্ছে, নদীর ওপারটাই হচ্ছে পাকিস্তান। নদীর ওপরে একটা বাউন্ডারি আছে, তারপরেই পাকিস্তান। দূরে যে মাঝখানে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা কিন্তু পাকিস্তানের ভেতরে। আর বাদিকের যে পাহাড়টা, ওটাতেও আমাদের ভারতীয় সেনাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের বাংকার রয়েছে, সেগুলো দেখানো যাবে না। এই নিচে যে সবুজ ওই ক্ষেতগুলো দেখা যাচ্ছে, ওটাও কিন্তু একটা গ্রাম, কিন্তু ওই গ্রামে পারমিশন ছাড়া যাওয়া যায় না। পারমিশন ছাড়া এই থাং যে গ্রামটা, এই গ্রাম অব্দি আসা যায়, তারপরে আর এগোনো যায় না। জায়গাটি অতি মনোরম, আর এখানকার এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই জায়গাটাতে। জানি না সবসময় এরকম হাওয়া থাকে কিনা, তবে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই যে আমরা এসে গেছি ন্যাচারাল কোল্ড স্টোরেজ। এটা একটা কোল্ড স্টোরেজ মানে একটা আন্ডারগ্রাউন্ড একটা ঘর, যেটা খুবই ঠান্ডা। আমাদের ফ্রিজে যেরকম ঠান্ডা থাকে, সেরকম ঠান্ডা ভেতরটা। এই ন্যাচারাল কোল্ড স্টোরেজে আগেকার দিনে যারা এখানে থাকতেন, বসবাস করতেন, তারা পচনশীল দ্রব্যগুলো এখানেই সব স্টোর করে রাখতেন, যাতে সেগুলো নষ্ট না হয়। এই হচ্ছে আগেকার দিনের এই অঞ্চলের ব্যবহৃত কিছু বাসনপত্র। এখানে একটা মিউজিয়াম আছে, সেখানে এগুলো রাখা আছে, আপনারা ওই মিউজিয়ামটায় যাবেন। আর এই হচ্ছে গম ক্ষেত, বার্লি ক্ষেত, তার ভেতর দিয়ে আমরা যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে হাঁটছি। এখানে কিন্তু অনেক বাড়ি রয়েছে, তো গ্রামটা বেশ বর্ধিষ্ণুই মনে হয়। এখানে অনেক দেখলাম হোটেলও তৈরি হচ্ছে, তবে এই হোটেল তৈরি হওয়ার জন্য এই জায়গাটার সৌন্দর্যটা কিছুটা নষ্ট হচ্ছে। কিন্তু এখানকার রাস্তাগুলো, ভেতরে গ্রামের রাস্তাগুলো একদম সরু সরু, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই একটা বাড়ি তৈরি হচ্ছে এখানে। এগুলো সব বাড়ি। এই বাড়ির দুটো বাড়ির মাঝখান দিয়ে এই রাস্তা, সরু রাস্তা। তবে এখানে চাষবাস ভালোই হয়, খেতেও প্রচুর খেতে একদম সবুজের সমারোহ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু একটা হোটেল। এই বাদিকে যে বিল্ডিংটা, এটা একটা হোটেল। এই হোটেলটায় আমরা ঢুকেছিলাম। এই হোটেলের মধ্যে আঙুর গাছ, আপেল গাছ সব রয়েছে, দেখলাম ছোটো ছোটো আপেল হয়ে রয়েছে আপেল গাছগুলোতে। এখানে অ্যাপ্রিকটও খুব হয়। তবে এই গ্রামটা সৌন্দর্যটা নষ্ট হচ্ছে, এই সমস্ত বড় বড় বাড়িঘর হয়ে যাচ্ছে এই গ্রামের ভেতরে। এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, খুব ভালো লাগছে এই জায়গাটা। দূরে পাহাড়টা দেখতে বেশ ভালোই লাগছে। এই যে এখানে সব চাষবাস হয়। আমরা গ্রামের এই ক্ষেতের মধ্যে দিয়ে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে গ্রামটা পরিদর্শন করছি। এবার এই গ্রামটা ঘোরার পরে আমরা যে ব্রিজটা পেরিয়ে এদিকে এসেছিলাম, সেই ব্রিজটা পেরিয়ে আবার অপর প্রান্তে যাব, যেদিকে আমাদের গাড়ি দাঁড় করানো আছে। আর সেদিকেই রয়েছে একটি রাজপ্রাসাদ, যেটি মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে আর কি। ওই মিউজিয়ামে আমরা যাব। তো এই যে গ্রামে আমরা ঢুকেছি, এই গ্রামটা পরিদর্শন করতে বেশ অনেকটাই সময় লাগে। এখানে আরও অনেক কিছু আছে, পোলো গ্রাউন্ড রয়েছে এবং
আরও অনেক কিছু আছে যেগুলো আমরা সব দেখলাম না, কেননা হাতে অত সময় নেই, আমাদের আবার হুন্ডারে ব্যাক করতে হবে। রাস্তাটাও ভালো নয়, আমরা যে রাস্তা দিয়ে এসেছি রাস্তাটার মানে যে কন্ডিশন সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো আমাদের তুর্তুক গ্রাম ঘোরা শেষ হয়ে গেছে, আমরা এখন আবার ওই ব্রিজ পেরিয়ে ওপারে যাব, গিয়ে একটু কিছু খেয়ে নেবো ওখানে কোনো রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট বিশেষ কিছু নেই, দু একটাই আছে দেখে এসেছি, সেখানে যা পাওয়া যায় খেয়ে নেবো। খেয়ে তারপর আমরা ওই রাজপ্রাসাদটা দেখতে যাব। সবুজ চারিদিকে, মানে এই যে জায়গাটা একদম সবুজে আচ্ছাদিত, কি ভালো লাগছে জায়গাটা দেখতে। এখানে দেখুন একটা হোমস্টেও, কি খান হোমস্টে, এখানে আপনারা এসে থাকতেও পারেন একদিন, কিন্তু আমরা থাকিনি। আমাদের আজকে রাতটা নুব্রাতেই ব্যাক করে যাওয়ার কথা, সেখানে নুব্রাতেই আজকে আমরা রাতে থাকবো, এখানে আমাদের থাকার কোনো প্ল্যান নেই। এখানে প্রত্যেক কটা বাড়িতে কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে বিভিন্ন টবে বিভিন্ন রকম গাছ, আর প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু গাছ রয়েছে, হয় আপেল গাছ নয়তো আঙুর গাছ, এগুলো সব রয়েছে আমরা দেখলাম। অ্যাপ্রিকট গাছও রয়েছে, চেরি গাছও রয়েছে, চেরি ফলও আমরা দেখলাম। এই যে গ্রামের রাস্তা, এটাকে গ্রাম মানে বর্ধিষ্ণু গ্রাম আর কি, এটা বেশ ভালোই বাড়িঘর রয়েছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, তবে রাস্তাগুলো একদম সরু সরু, কোনো একটা ঝর্ণার জল বয়ে যাচ্ছে এখান দিয়ে, তার পাশ দিয়ে যে রাস্তা। বাড়িগুলো কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো। এই যে গলি, তবে এই বাড়িগুলো একটু পুরনো বাড়ি আমার যা মনে হচ্ছে, মানে পুরনো বাড়ি যেগুলো সেগুলো দরজা কিন্তু বেশ নিচে। এই গ্রামের একজন অধিবাসী দাঁড়িয়ে আছেন, আমরা এর সাথে একটু কথাও বলেছিলাম। আচ্ছা, এটা একটা স্কুল, এই যে ডান দিকে আপনারা বিল্ডিংটা দেখলেন ওটা একটা স্কুল। আমরা স্কুলের ভেতরে ঢুকেছিলাম, ওখানকার টিচারদের সাথে স্টুডেন্টের সাথে কথাও বলেছি, তো সেটা আমি এখানে দেখাচ্ছি না। এখানে অনেক রেস্ট্রিকশন রয়েছে। সায়ক রিভার, এই নদীটা ক্রস করে আমরা আবার উপরে যাচ্ছি। আমরা এসে গেছি ব্রিজ পেরিয়ে একটি রেস্টুরেন্টে, এখানে আমরা কিছু খেয়ে নিলাম। এই হচ্ছে কি ইয়াবগো প্যালেস, এটাই হচ্ছে সে পুরনো রাজপ্রাসাদ। এখানে আমরা ঢুকেছি, ওই এখানটা মিউজিয়ামের মতো করা আছে, আর এখানে এখনকার বর্তমান যে রাজা উনি একটা স্পিচ দেন, সেটা বসে শোনা যায়। এখানে ঢোকবার জন্য টিকিটের ব্যবস্থা আছে। এই যে ইনি হচ্ছেন এখনকার রাজা ইয়াবগো কিং মোহাম্মদ খান কাচো। এবার আমরা ফিরে যাচ্ছি আবার হুন্ডারের পথে। এই হুন্ডারের পথে ফেরার পথে আমরা এলাম শায়ক মেমোরিয়াল। এই মেমোরিয়ালটি যে সমস্ত সিয়াচেন ওয়ারিয়ার্সের যে সমস্ত সৈনিকরা
শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়ালটি বানানো হয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছেন যুদ্ধে ব্যবহৃত ট্রাক এবং জিপসি কার। এই জায়গাটির চারিদিকের যে সৌন্দর্য সেটা একবার দেখুন। আর এখানে সিয়াচেন ওয়ারিয়াররা সিয়াচেন গ্লেসিয়ারে কী করে ওখানে থাকেন, তাদের দিনযাপন কীভাবে হয় সেগুলোর কিছু এখানে একটা মিউজিয়াম আছে, সেখানে দেখানো আছে সেগুলো কীভাবে তারা থাকেন ওখানে। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বেশি বড় করব না, আজকে এখানেই শেষ করছি। এর পরের পর্বে থাকছে আমাদের সিয়াচেন যাত্রা, সিয়াচেন যাওয়ার পথের দৃশ্য এবং সিয়াচেনে গিয়ে আমরা কি দেখলাম সেটি থাকছে এর পরের পর্বে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।